নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু অনেকেই বাড়িতে বানিয়ে থাকে। আজকে বানাবো ভাত ভাজা। কোনোদিন যদি ভাত বেঁচে যায় তাহলে সেই ভাতটা দিয়ে আপনারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। প্রথমেই কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা আর তারই সঙ্গে তেজপাতা। খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম লম্বা করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময়তে কিন্তু হাইতেই করে রাখবো। পেঁয়াজটা অল্প ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু। আলুগুলোকেও আমি বেশ লম্বা করে কেটে নিয়েছি। একইভাবে আলুটাকেও কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিন্তু এই ভাজাটা প্রথমে করতে হবে। আলুটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকেও একইভাবে ভেজে নেব। যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, তাই অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া ফুলকপিগুলো। আপনারা যে কোনো সবজি এর মধ্যে কিন্তু ব্যবহার করতে পারেন। সব সবজিগুলো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজবো যতক্ষণ না একদম সেদ্ধ হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটাকে এবার কিন্তু একদম মিডিয়ামে করে রাখবো। সবজিগুলো ভাজার সময়তে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ আন্দাজে ব্যবহার করবেন। এখানে আমি 1.5 চামচ পরিমাণে নুনের ব্যবহার করলাম। এই রেসিপিটা কিন্তু খুব সহজে হয়ে যায়। সবজিগুলো খাওয়া হয় আর তার সঙ্গে বেঁচে যাওয়া ভাতটাও কিন্তু একটা গতি হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ। হলুদের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু একদম কম মশলায় তৈরি, তাই সকালের ব্রেকফাস্টেও কিন্তু আপনারা অনায়াসে এটা খেতেই পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব, আর সবজিগুলো যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। সবজিগুলো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর প্রতিটা সবজি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা ভাতটা। একই সঙ্গে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই আন্দাজে ব্যবহার করবেন। খুব ভালো করে এবার ভাতের সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে করে তারপরেই কিন্তু মেশাবেন, না তো ভাতটা অনেক সময় লেগে যায়। 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে, যাতে পুরো ভাতটা সব মশলার সাথে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে 1/2 চামচ পরিমাণে গরম মশলার ব্যবহার করছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু 1 চামচ মতন ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আপনারা যতটা পরিমাণ পছন্দ করেন সেই আন্দাজে দিয়ে দেবেন। খুব ভালো করে সমস্ত কিছু এবার মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আপনারা ঝুরি ভাজা করেও ডিমের দিতে পারেন। এই ভাতের সাথে কিন্তু বেগুন ভাজা বা পাঁপড় ভাজা এই সবও কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।